পাহাড়ের রানী দার্জিলিং। এই দার্জিলিংয়ের আনাচে কানাচে লুকিয়ে আছে প্রচুর অফবিট প্লেস। সেই রকমই চেনা অচেনা জায়গার সন্ধানে বেরিয়ে আমরা রওনা হলাম আজকের আমাদের অফবিট ডেস্টিনেশন চিমনির উদ্দেশ্যে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, পুরো ট্যুর প্ল্যান সহ ভিডিও রইল আপনাদের সুবিধার্থে। চলুন তাহলে বেরিয়ে পড়ি চিমনি গ্রামের উদ্দেশ্যে। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার বিডি। চিমনিতে আসতে চাইলে আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে থেকেই প্রচুর শেয়ার অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা, আর যদি শেয়ারে আসতে চান তাহলে 250 থেকে 300 টাকায় চলে আসুন কার্শিয়াংয়ে। এরপর কার্শিয়াং থেকে 500 টাকায় রিজার্ভ গাড়ি নিয়ে চলে আসতে পারবেন চিমনি গ্রামে। সবচাইতে কম খরচে যদি আসতে চান তাহলে শিলিগুড়ি তেনজিং নর্গে বাসস্ট্যান্ড থেকে যে কোনো দার্জিলিংগামী বাসে করে মাত্র 54 টাকা মাথাপিছু খরচ করে চলে আসতে পারবেন কার্শিয়াংয়ে। এরপর একটি ছোট গাড়ি নিয়ে ওই 500 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন মেঘের রাজ্য চিমনি গ্রামে। শিলিগুড়ি থেকে মহানন্দা জাতীয় উদ্যান পেরিয়ে আমাদের গাড়ি ছুটল চড়াই রাস্তায়। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে যত উপরে ওঠা শুরু হলো, চোখ যেন স্থির হয়ে গেল। অপরূপ সৌন্দর্যে মোড়া পাহাড়, বৈচিত্র্যময় পাহাড়ে আপনারা যতবারই যাবেন দেখবেন কিছু না কিছু নতুন চমক অপেক্ষা করে থাকবে আপনাদের জন্য। প্রায় 2 ঘন্টা মতো জার্নির পর আমাদের গাড়ি গিয়ে থামল রোহিণীর কাছে। এখানে 10 মিনিটের মতো টিফিন ব্রেক পাবেন। পাশেই আছে লামা হোটেল, চাইলে এখানে চা, মোমো, চাউমিন ইত্যাদি খেয়ে নিতে পারবেন। এখানেই আছে একটি শিব মন্দির। কয়েকটা সিঁড়ি টপকে অবশ্যই উপরে উঠুন। এখান থেকে দেখতে পাবেন পুরো শিলিগুড়ি শহর সহ তিস্তা নদীও। আবারও শুরু হলো আমাদের যাত্রা। আরও 30 মিনিটের মতো যাত্রার পর আমরা পৌঁছালাম কার্শিয়াং স্টেশনের সামনে। এখানেই আমাদের গাড়ি এসে পিক আপ করলো আমাদের চিমনি গ্রামে পৌঁছানোর জন্য। কার্শিয়াং থেকে যত উপরে ওঠা শুরু হলো দেখা মিলল বৃদ্ধ পাইন গাছের জঙ্গল। দূরে মেঘগুলি দেখে মনে হচ্ছিল যেন পাহাড়কে আলিঙ্গন করে আছে ওরা। শান্ত নিলিবিলি পথ ধরে প্রায় 9 কিলোমিটার চড়াই রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। হোমস্টেটির নাম হিমালয়ান হোমস্টে। লোকেশন এক কথায় অনবদ্য। এই হোমস্টে বুক করতে চাইলে ডেসক্রিপশনে দিয়ে রাখা ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন। হোমস্টেতে ফ্রেশ হয়ে প্রথমেই চলে গেলাম চিমনি গ্রামের আইকন চিমনি হেরিটেজ গার্ডেনে। 1839 খ্রিস্টাব্দে ব্রিটিশরা এখানে তৈরি করেছিল একটি ডাক বাংলো। কালের নিয়মে ভেঙে গেছে প্রায় সব কিছুই, অবশিষ্ট এই চিমনিটি। আর এই চিমনির জন্যই এই গ্রামের নাম হয়েছে চিমনি গ্রাম। উচ্চতা 7,200 ফিট। এই গার্ডেনের প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। গার্ডেনটি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার কিন্তু গার্ডেনটি পুরোপুরি বন্ধ থাকে। গার্ডেনে কিছুটা সময় কাটিয়ে আবারও কিছুটা চড়াই রাস্তা অতিক্রম করে চলে যেতে পারবেন চিমনি গ্রামের টপ পয়েন্টে। একদিকে পাইন বন ও অন্যদিকে তৈরি করা হয়েছে
পাহাড়ের বুকে সুন্দর একটি ফুল বাগান। এখানে একটি ছোট্ট ফুড কোর্টও আছে। এখানে মোমো, চা, কফি অথবা অন্যান্য স্ন্যাক্সও খেয়ে নিতে পারবেন। এই ফুড কোর্টের ঠিক পাশ দিয়েই চলে গেছে একটি সরু রাস্তা। এই রাস্তা ধরে প্রায় 200 মিটার এগোলেই পেয়ে যাবেন চিমনি ফার্মস্টে। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখানে আসতেই হবে আপনাদের। এখান থেকেই উপভোগ করতে পারবেন পুরো মাউন্টেন রেঞ্জ এবং সাথে মেঘের খেলা। এখান থেকে ঘন পাইন বনের মাঝখান দিয়ে এগোতে লাগলাম। রাস্তার পাশেই দেখা মিলল একটি হরিণের। আমাদের দেখে আবার সে হারিয়ে গেল পাইন বনের মাঝেই। কিছুটা দূর এগিয়ে চলে গেলাম বগোড়ার হাঁসপোখরি দুর্গা মন্দিরে। ঘন পাইন বনের মাঝে এই মন্দিরটি অনেকের কাছেই এখনো অজানা, তাই খুব একটা ভিড় এখানে হয় না। চিমনি গ্রামটি যেহেতু কার্শিয়াং থেকে মাত্র 9 কিলোমিটার দূরে, তাই আপনারা চিমনি গ্রামের স্পটগুলি ঘুরে চলে যেতে পারবেন কার্শিয়াং সাইট সিইং করতে। এখান থেকে চলে যেতে পারবেন ডাউ হিল স্কুলে, চলে যেতে পারবেন 1879 খ্রিস্টাব্দে তৈরি ভিক্টোরিয়া বয়েজ স্কুলে। এরপর চলে যেতে পারবেন হনুমান টপে। ট্যুরিস্টদের জন্য খুবই জনপ্রিয় এই জায়গাটি। এখানে আছে বিশাল আকৃতির একটি হনুমানজির মূর্তি। এই মূর্তিটি কার্শিয়াং শহর থেকেও আপনারা স্পষ্ট দেখতে পাবেন। পাশেই আছে একটি মন্দিরও। এখান থেকে চলে যেতে পারবেন নেতাজি মিউজিয়ামে। ভিজিটিং আওয়ার সকাল 9:30 থেকে বিকেল 4:30। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে দেখতে পাবেন নেতাজির দুষ্প্রাপ্য সব ছবি। মিউজিয়াম থেকে হাঁটা পথেই চলে যেতে পারবেন রক গার্ডেনে। এখান থেকে সূর্য ডোবার দৃশ্য দেখে মন জুড়িয়ে যাবে আপনাদের। চিমনি গ্রাম ও কার্শিয়াংয়ের সাইট সিইং এর জন্য আপনারা ছোট বড় সব ধরনের গাড়ি পেয়ে যাবেন। ছোট গাড়ি রিজার্ভ করলে খরচ পড়বে 2500 টাকা। আমরা যে গাড়িটি নিয়েছিলাম তার ফোন নম্বর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। চিমনি ট্যুরের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার করবেন। আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।